আন্দামানের ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজারে ধরা পড়েছে অন্যতম শীর্ষ মানব পাচারকারী শাকের মাঝি। চ্যানেল 24-এর প্রতিবেদন প্রচারের পর গতকাল তাকে আটক করে পুলিশ। তার গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরেছে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে। তাদের দাবি, বাকি মানব পাচারকারীরাও দ্রুত আটক হোক। গেল ৮ এপ্রিল সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় আন্দামানে ট্রলার ডুবির ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে চ্যানেল 24। এতে উঠে আসে টেকনাফের শীর্ষ মানব পাচারকারী শাকের মিয়া ওরফে শাকের মাঝির নাম, যার মাধ্যমে এক গ্রাম থেকেই অন্তত ২০ জনের বেশি তরুণ গিয়েছিলেন সাগরপথের সেই মৃত্যুযাত্রায়। পুলিশ বলছে, আন্দামানে ট্রলার ডুবির পর থেকে আত্মগোপনে ছিলেন শাকের মাঝি। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত বুধবার তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরে অভিযান চালিয়ে মুন্ডারডেল থেকে তাকে আটক করা হয়। তিনি স্থানীয় কবির আহমেদের ছেলে এবং তার বিরুদ্ধে মানব পাচার, অস্ত্র ও মাদকের ১১টি মামলা রয়েছে। আন্দামানে ট্রলার ডুবির পর ১২ এপ্রিল টেকনাফ থানায় উদ্ধার হওয়া ৬ দালালের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় শাকের মাঝিকেও আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলছেন, ট্রলার ডুবির ঘটনায় জড়িত অন্যান্যদেরকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে কিন্তু ১১টি মামলা আছে, অস্ত্র, মাদক, মানব পাচার সহ মোট ১১টি মামলা আছে। তো আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমাদের টেকনাফ থানা সকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য আমাদের যে অভিযান তা অব্যাহত রেখেছে। শাকের মাঝিকে আটকের খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভুক্তভোগী পরিবার। শাকের মাঝির কঠোর শাস্তি নিশ্চিতের পাশাপাশি অন্যান্য মানব পাচারকারীদেরকেও আইনের আওতায় আনার দাবি তাদের। তুনার বড় বড় দালাল কল আছে, তারা দড়ি বললা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই। থানা পুলিশ এটার মাধ্যমে শাস্তি এটার আইনের আলতায় আনি বললা চেষ্টা করো। আজিয়া ধরিল যার হালিয়া সারিদের দিয়ে বিচারণ নিয়া তারা হর দিকে আর আজিয়া ইয়ে গরিবের জন্য আর ২ বছর বাদে আবার গরিবের জন্য। শাকের মাঝি আটক হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে কক্সবাজারের মানব পাচার নেটওয়ার্কের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ফয়েজ ওরফে নানা মাঝি। তাকে গ্রেপ্তার করা হলে পুরো সিন্ডিকেট বেরিয়ে আসবে বলে মত স্থানীয়দের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।